আজকের জন্য চিন্তন, অন্যের দোষ ধরা। অন্যের দোষ ধরা খুবই সহজ, তাই না? এটা হতে পারে পরচর্চার মাধ্যমে, এবং যারা আমরা তা করি বন্ধুদের গল্পের আসরে বা সহকর্মীদের কাজের ক্ষেত্রে। সমালোচনার একটি ভালো দিকও আছে, যা অন্যের কাজের বিশ্লেষণ করে তাদের বেড়ে উঠতে সহায়তা করে। এই সমালোচনা যেন একজন ব্যক্তিকে তার কাজের ভুল ও জীবন শুধরে দেওয়ার জন্য হয়। শুধু এভাবে চিন্তা করুন, যদি আমরা কোনো ব্যক্তির দোষ না খুঁজি আর তাকে সে বিষয়ে না জানাই, তবে সে একই ভুল অনেক দিন ধরে করতে থাকবে। গঠনমূলক সমালোচনা ভালো, যা অন্যকে বেড়ে উঠতে সাহায্য করে। কিন্তু যদি আমরা অন্যের ভুল ধরতে থাকি এবং তাকে নিয়ে ঠাট্টা করি, সেই ব্যক্তি জীবনে কখনো বেড়ে উঠবে না। যদি আপনি আসল কাজটি করার চেষ্টা না করে শুধু আপত্তি করে থাকেন, তাহলে নিজের সম্পর্কে সচেতন হন। এটা জীবনে খুবই সাধারণ বিষয় যে আমরা অনেকে তা উপলব্ধি করি না বলে তা করেই থাকি। এরই বিপরীতে পবিত্র বাইবেলে এমন একজন ব্যক্তিকে পাই যিনি কখনো জীবনে কোনো পাপ করেননি। তিনি স্বয়ং যীশু খ্রিস্ট। বাইবেল বলে যে তিনি কোনো খারাপ কাজ করেননি এবং তার মুখ কখনো মন্দ কথা বলেনি। তিনি সম্পূর্ণ পাপ মুক্ত ছিলেন এবং এরপরেও অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেলেন, যেন আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। তিনি বিশ্বের পাপরাশি নিজের কাঁধে বহন করেছেন এবং কালভারিতে ক্রুশের উপর মৃত্যুবরণ করেছেন। তাই এরপর থেকে অন্যের মিথ্যা সমালোচনা করার আগে মনে রাখুন, তা করা উচিত বা উচিত নয়।